ঠিক আছে। নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো হরিবল নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো গোদারাতে মোহন মাসি গোদাসে যেছি তোরা চাহিয়া গোদারাতে মোহন মাসি গোদাসে যেছি তোরা চাহিয়া গোদারাতে মোহন মাসি গোদাসে যেছি গোদারাতে মোহন মাসি হয়েছে উদাসী গোদারাতে মোহন মাসি হয়েছে উদাসী তোরা ডাকে চাহিয়া গোদারাতে মোহন মাসি গোদাসে যেছি তোরা আমার নাম হচ্ছে গোদাবীর আলিশানগরের রাজা আমি। আমার দুটো ছেলে আছে ভূত আর বাদর। সারাদিন বাবা বাড়ি থাকে না, কোথায় থাকে আমি বাবা হেও জানি না। তো ডেকে ডেকে ছেলেগুলো এখন কোথায় আছে, কইরে বেটা বাদর, এক ডাকে পাওয়াই যাবে না, কারণ বাড়িতেই তো থাকে না। বেটা বাদর, ওই আমায় কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না আমি বাগান ছেড়ে। বাবা বেটা কোথায় ছিলিস বেটা? কোথায়? কলা বাগানে। কলা বাগানে কলা খাচ্ছিলিস? তুই লক্ষ্মীর বাগানে গিয়ে কলা খাচ্ছিস, কলা খাচ্ছিস খাচ্ছিস, কলার গাছগুলো ভেঙে দিচ্ছিস, আর ওই বাগানের মালিক এসে নালিশ করছে। কিন্তু বেটা তুই তো কলা খেয়ে পেট ভরছিস, বাড়িতে তোর দুখানা মা আছে, আমি তোর বাবা আছি, তোর ঠাকুমা আছে, আমরা কি পেটে ইট পাথর ভরবো? কি বলবেন গোদার ছেলে বাদর, ওই নিজের পেট ভরছে তো ওই কিছু বুঝতে পারছে না। কিন্তু শোন, ভূত কোথায়? ভূত ভূত শ্মশানে। শ্মশানে কি মরা খাচ্ছে? তাহলে ভূতকে ডাকতে হবে। করে বেটা ভূত, শোন বেটা শোন শোন, ওগো তোমার লাগি আগো বাবা, ও বাবা আল্লাহ তালে তারি, ও বাবা
খেতে লাগে ভারী মজা রে বেটা, লাগে ভারী মজা। আজকে বিপ্লবের বাড়িতে থোরের ভাজা খেয়েছি। কিসের ভাজা খেয়েছো? থোর থোর, কলার কাঞ্জাল থোর। ও কলার কাঞ্জাল থোর, অনেকে বলে কান্ধি। ও আচ্ছা, ওই থোর দিয়ে না তারি খেতে ভারী মজা লাগে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যেটা বলবা যে কলার কাঞ্জাল দিয়ে যদি ভালো লাগে তাহলে কলার কাঞ্জাল দিয়ে খাবো। তাহলে চলো, কোথায় যাবে? কিন্তু বেটা শোন, বলো। বাড়িতে তোর দুটো মা। এই, কি করছিস? বাড়িতে তোর দুটো মা আছে, তোর ঠাকুমা আছে, আমি তোর বাবা আছি, হ্যাঁ সবারই পেট আছে। তুই তো শ্মশানে গিয়ে মরা খেয়ে পেট ভরছিস। আচ্ছা বেটা, বলো। আজকে কোন শ্মশানে গিয়েছিলিস বেটা? আজকে কোথায় গেছিলাম? ই আছে নালাগোলা? না, এখানে আমতলি শ্মশানটা কাছে আছে। এই আমতলি, আমতলি শ্মশান, নালাগোলা হয়ে ভিকার ভিকার লালাগোলা, এই ভিকারের মধ্যে আমতলি। আমতলি শ্মশানে গেছিলাম, আমতলি শ্মশানে গেছিলাম। ওখানে গিয়ে কি করছিলিস বেটা? কি করছিলাম জানো? কি করছিলে? শ্মশানে গিয়ে যত মরা মরেছে সেই মরাগুলাকে ছিঁড়ে ছিঁড়ে খাইছিলাম। আচ্ছা বেটা, মরা না ছাড়া তো কি খাবো বলো? আচ্ছা বেটা, একটা কথা বলবো? বলো। মরার কোন অংশটা খেতে বেশি ভালো লাগে রে বেটা? জানো না? আমি কি করি, আমি কোনোদিন মরা খেয়েছি? মরার সব থেকে যেটা নরম জায়গা ওইটাই খাইতে ভালো লাগে। মরার আবার নরম জায়গা কোনটা রে বেটা? চিনতে পারলা না? মরার সব থেকে নরম জায়গা হচ্ছে কলজা। কলজা আচ্ছা, আচ্ছা, সেটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু বাবা একটা কথা, কি রে বেটা? আমার একটা চিন্তা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে চিন্তা? কি তুমি ছোট থেকে বড় হলা, বড় হয়েছি, তোমার বিহা কখন দিব চিন্তা লেগে গেছে। এই শালার বেটার কথা শুনেছো? আমার বিয়া কখন হবে ওর চিন্তা লাগছে। আরে আমি যদি বিয়ে না করি, তোরা দুটো ছেলে আমার কি করে হলি? তোমার বিয়া হয়ে গেছে? তো বিয়ে হয়নি? কার সঙ্গে গো? তোর মার সঙ্গে বিয়ে হয়েছে। আমার মায়ের সঙ্গে? আচ্ছা, নালাগোলার মধ্যে এইটুকু জায়গার মধ্যে, নালাগোলা কি জায়গা জানাম বলছে গো? এটা মাহিনগর। মাহিনগরের মধ্যে এমন কোনো বেটি ছেলে নাই তুমি অন্য জায়গাতে বিয়ে করে বসে আছো, এগুলাতে বেটি ছেলে পাইলে না তো বিয়ে করলো? আরে তোর মাকে কি আমি বিয়ে করেছি? ও আচ্ছা বাবা, তুমি যখন বিহাই করলে? হ্যাঁ করলাম। তো তুমি আমাকে বিয়ের নিমন্ত্রণটা দিলে না? তোকে বিয়ের নিমন্ত্রণ দেব আমি যখন? তুমি আমার বাবা, হ্যাঁ, আমি তোমার বেটা। আপন লোক। আপন লোক? হ্যাঁ। তা আমাকে নিমন্ত্রণ দিবে না গো? আরে বেটা, আমি বিয়ের সময় তোকে নিমন্ত্রণ করবো? তাহলে আমরা যখন বিয়ে করি, তোর মার আমি যখন বিয়ে করি না, হ্যাঁ তাহলে তখন তুমি এই পৃথিবীতে ছিলে না। কোথায় ছিলাম? ভগবানের কাছে ছিলে। ভগবানের কাছে একটা কাজ করতে পারতাম। কি করতাম? 75 পয়সা দাম দিত একটা পোস্ট কার্ড কিনে নিয়ে এসে, পোস্ট কার্ড কিনে নিয়ে এসে আমার কাছে পত্র লিখতাম, ওরে আমার ছেলে আজকে আমার বিয়ে, আমার বিয়েতে এসে লুচি পুরি বুঁদি এক। বাপের বিয়েতে লুচি পুরি খাবে? ইস! আরে শোন বেটা, বেটা, আচ্ছা তাহলে এত বড় ছাইলে হ্যাঁ আমি তোমার কাছে কেমন করে আসলো গো? মায়ের পেটে বলে ঢুকে গেছি। তুই এত বড় ছিলিস? তাহলে তুই এতটুকু ছিলিস? এতটুকু লুলুবুচ্চু ছিলিস একবারে লেলকুর মতো। এত বড় ছাইলা মায়ের পেটে কেমন করে ঢুকলু? বসে তুই লুলুবুচ্চু ছিলিস? শোন বেটা, ওইসব কথা বলিস না। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছি, তোমাদের ভাষাটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে তোমার বিয়ে হলো মায়ের সঙ্গে? হ্যাঁ হলো। তোমার বাড়ি ছিল মালদা জেলায়, হ্যাঁ। মায়ের বাড়ি ছিল দিনাজপুর জেলায়। হ্যাঁ। এবার তোমার সঙ্গে দেখাশোনা হলো, গুড। মায়ের সঙ্গে বিয়ে হলো, বিয়ে হতে হতে তুমি গেলা মায়ের বাড়ি, মা গেল তোমার বাড়ি, তুমি গেলা মায়ের বাড়ি। তোর মায়ের বাড়ি যাবো কেন? তোর মা আমার বাড়িতে এসেছে। আচ্ছা, মা এলো তোমার বাড়ি, তুমি গেলা মায়ের বাড়ি। এই যাওয়া আসা করতে করতে একটা ফাঁক বুঝা করে ঢুকে বসে আছে। হ্যাঁ ঠিক।
ঠিক বুঝেছে বেটা, ঠিক বুঝেছে। ফাঁক বুঝে পয়সা আছে। হ্যাঁ হ্যাঁ, তো বেটা জন্মখণ্ড বুঝে নিয়েছি। কেন ডেকেছি জানিস? হ্যাঁ জানি। এখন আমি এই মুহূর্তে চারে মাছ ধরতে যাব, চারে অনেক মাছ লেগেছে। চল যাও, তুমি মাছ ধরতে যাবো তো আমি কি করবো? তুমি কি করবে মানে? তুই আর এই বাদর আমার সঙ্গে যাবে। ও তোমার সঙ্গে যেতে হবে? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি আমার বাবা, আমি তোমার বেটা। হ্যাঁ তুমি আমার বাবা, আমি তোমার বাবা, তুমি আমার বেটা। হ্যাঁ। তোর বেটা কেন? আমি তোর বাবা, তুই আমার বেটা। ঠিক আছে, তুমি যেটা বলবো সেটাই করবো। তবে আদর করে তোকে আমি বাবা বলতেই পারি, ছেলেকে বাবা বলাই যায়। বলা যায় কিন্তু বেটা বলো। কেঁচো করেছিস? কাঁচা? কাঁচা নয়, কেঁচো। ও কেঁচো। কেঁচো না হলে মাছ ধরবি কি করে? কাঁচাটা হলো সব থেকে মোটা আর কেঁচোটা হলো পাতলা। তোর সঙ্গে আর কথাই পারবো না তাহলে। আচ্ছা বাবা, হ্যাঁ বিপ্লবের বাড়ি থেকে, বিপ্লবের বাড়ির মা যেখানে গোবর ফেলে ওই হ্যাঁ। গোবরের মাইনে পেয়েছিল কাঁচা। হ্যাঁ, মোটা মোটা গুলো, ধরে নিয়ে এসছি। মোটা মোটা গুলো পেয়েছিস? হ্যাঁ তাহলে চল বেটা, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে মাছ যাই। ঠিক আছে চলো। ও গোদা মাছ মারে রে নিরালে বসিয়া গোদা, ও গোদা মাছ মারে রে, ও গোদা মাছ মারে রে নিরালে বসিয়া গোদা মাছ মারে রে। বাদরকে সঙ্গে করে মাছ ধরিতে চাই গো। বাদরকে সঙ্গে করে মাছ ধরিতে চাই গো। মাছ মারে নিরালে বসিয়া গোদা মাছ মারে রে। বেটা এই ইস হরি এই ইস বেটা সাবধান রে বেটা, সাবধানে কাজ করবি রে বেটা। আর আমার মা যাও ভাঙলে গে নানি, হে নানি গে। শোন বেটা, এই দেখতে দেখতে চারে চলে এসেছি, এবার টোপ লাগিয়ে দে, এবার মাছ ধরতে, বুঝলি? দে টোপ লাগিয়ে দে। আচ্ছা, লাগিয়ে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো। সব শেষ করে দিলে। অকর তো থুথুরি বর্ষিকে পড়বি মাছের বাড়ি। হ্যাঁ কেচো ভালো করে লাগিয়ে দি। তুই চিন্তা করবি না, মাছ পাবো, মাছ হবু মানে মাছ হবু। হ্যাক থু, হ্যাক থু। ফেলবো চারা? ফেল কোনটা ভালো লাগে? হ্যাঁ আগর গভীরের দিকে ফেল, গভীর জলে, গভীর জলে। তোর দিকে ফেলবো না বাবা, একটা হ্যাঁ। কাজ করছি। কি রে? আগে পা দিয়ে হ্যাঁ করে এই! প্রচুর পানা আছে। ইয়ে করে দে। এবার ফেলছি। হ্যাঁ এবার বর্ষি ফেল। এই ফেললাম। চভা মাছ লেগে গেছে। আরে বর্ষি আবার নিচে আলি, হ্যাঁ? বর্ষি আনলি কেন? মাছ লেগে গেছে। চাপ ফেল, বর্ষি ফেল, বর্ষি ফেল। এইদিকে, আরে এইদিকে না, গভীরে ফেল, গভীরে, গভীর জলের দিকে। গভীর জলে বড় বড় মাছ হয়। এই দিকে ওদিকে ফেল হবে। দাঁড়া আমি ফেলতে, দাঁড়া। আচ্ছা বাবা তুই ফেলতো। ওই পাদো চুপ, খালি থুকথুকারি বংশীধারী যেখানে মাছের ঘর সেখানে যে বংশী পড়। এই ওই চুপ। বর্ষি ডিঙ্গাছিস কেন? কলকাতার ওই তানসেন বর্ষি রে,
ধাবলা কাইচারে কলকাতার তাতে দিলাম গাইখারে ওরে আমার ধাবলা তোকে বলছি ধর ধর আমাকে ধরে টানছিস তোমাকে ধরে টানলাম তুমি বললে ধর ধর তো ওই জন্য তোমাকে ধরে আরে বড়শিটা ধরে টানবি তবে তো সব খাই নিল মাছে একটাও বড়শিও নাই আর মাছও নাই কি করবা হারি কি করবা বড়শিও চলে গেল মাছও চলে গেল বড় মাছ লেগেছিল বুঝলি বড় মাছে বড়শি খেয়ে নিয়েছে বড়শি নিয়ে পালিয়ে গেল কিন্তু শোন কি করবা বড়শি যখন নিয়ে পালিয়ে গেল হ্যাঁ আবার নতুন বড়শি বাড়ি আনতে হবে এই মুহূর্তে কর্মকারের বাড়ি যেতে হবে কামারের বাড়ি হ্যাঁ কর্মকার হ্যাঁ কামার আর কর্মকার তো বেটা এখানে কাছে কর্মকারের বাড়ি কোথায় আছে কাছে জানিস না ওই যে কর্মার কোথায় নালাগোলা মোড়টা আছে বিপ্লবের বাড়ি রেখে দিয়ে ডাইন দিক দিয়ে যায় হ্যাঁ বিপ্লবের বাড়ি ডান দিকে বাঁ দিকে আছে চল এই মুহূর্তে সেই কর্মকারের বাড়ি গিয়ে আবার নতুন বর্ষি বানিয়ে নিয়ে আসবো ঠিক আছে চল চল বেটা ও কর্মকার দা ওই কর্মকার দাদা ও কর্মকার দা ও কামার দায়া আছিস বাড়িতে ওরে হাইটা হাইটা এলাম বনসি গড়াই কামার দায়া আছিস বাড়িতে হাইটা হাইটা এলাম বনসি গড়াই আমি হচ্ছি বাবা জাতিতে কর্মকার তো কর্মকার তো আজকাল বলে না সবাই বলে কামার মানে কামার শালাই যাব তো কামার শালা বললেও হয় তাও বলে না বলে কামার দাদা আচ্ছা বলেন তো জাতি চুলে যদি গাল দেয় বা ডাক দেয় ভালো লাগবে বলেন তো বলবে কর্মকার সেটা বলে না কামার করলাম না কাজ চৈত্র গেল বৈশাখ গেল জ্যৈষ্ঠ মাস শেষের দিকে সামনে আষাঢ় মাস ফাল পিটার কাজ নাই আর কি হচ্ছে জমিতে হাল মারছে কি যে ট্রাক্টরে মানে লোটারে ধান কাটছে কিসে কেচি গাড়িতে আর কাটছে হলো হারবাস্টারে কর্মকারের কাজ নেই তাই ঢাল নেই তরোয়াল নেই নিদ্রাম সরকার একখানা তরোয়াল নিয়ে চলে এসেছি দেখি কোনো কাজ হয় কিনা আজকে গ্রামে গ্রামে ঘুরবো কিছু কাজ করব টাকা নিয়ে বাড়ি গিয়ে গিন্নির সঙ্গে একটু ভালো মন্দ কথা বলে কিছু খাওয়া দাওয়া করে ঘুমাবো
ও কামারদা, এই শালা কামার, বাড়িতে আছিস রে? কোন শালার বেটা শালা রে? এই শালা কামার, বাড়িতে আছিস? চল না রে, বাড়িতে আছিস? এই কামার, ওরে দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া পরে কলার দিকে কেন মিটি যাইয়া যাও? বাবা রে, কলা খাবা গাছ লাগাইয়া পরে কলার দিকে কেন মিটি যাইয়া যাও? এই আমার দাদা, কামারদা, মনে হচ্ছে অনেক খরিদ্দার এসেছে, অনেক গলা পাওয়া যাচ্ছে, রাগ করলে চলবে না। ও কামারদা, যতই কামারদা কামারদা করলো একদম রাগ করা চলবে না। একবার দরজাটা খুলে দেখি তো, যাই যাই। ছিচ, আহ, কর্মদার রাগ করছো? আরে খটালিস, আরে দাদা নমস্কার কর্মকর্তা, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার দাদা, নমস্কার। আহ, নমস্কার দাদা, আসেন। আহা, আচ্ছা দূরে। আচ্ছা খোদাবীর দাদা, হ্যাঁ? এটা তোর কে? শালাটা আমার ছেলে। ছেলে? ভূত। ভূত। আর এটাকে? এটা বাদর, আমার এই ছেলে। এই দেখ, এই দেখ। এই ডান পাল পা ধরে ডান। এই ছাড়, ডান ছাড়, পা ধরে ডান। ছাড়, ডান। ছাড়, এই টান পড়ে না যাবো রে। তো। ছাড় না পড়ে রে। যাবো তো। ছাড়, আমার লাঠি যাচ্ছে তো কথা দা। ছাড়, ছাড় বেটা, লাঠি ছাড়। না হলে ছাড়বে না বেটা বানর। পুরুষ। এইবার আর একটা বাড়ি আচ্ছা, একটা কথা বলবো। বল। ব্যাপারটা হলি, মানে তুই আমাকে দাদা বললি, এটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এই যে তোর বেটা ভূত, এ বেটা বানর, আমি তো বাড়ি থেকে মনে করলাম অনেক খরিদ্দার চলে এসছে, মানে কামারদা 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 অনেক গলা পাচ্ছে। তো এই দুটা বেটা তোর, তুই আমাকে দাদা বলছিস, কিন্তু এরা কেন দাদা বলছে? আমরা যে তিন বাপ বেটে একই মায়ের রে। এটা তো বুঝলাম না ভাই। এই ব্যাপারটা হলো, আমার বাবা দাদা বলছে, আমি কেন বলছি? কেন? তুই যে আমার বইয়ের দাদা বললি, হে? হ্যালো, কেমন করে জানিস? হ্যাঁ বলো দেখি। আমি এই যে গোদাবি, হ্যাঁ গোদাবি, আমার বাবা যখন বিয়ে করলো, আমার মায়ের গর্ভে কিন্তু সন্তান আসছে আর চলে যায়। মানে আসছে আবার চলে যাচ্ছে। ও মানে সন্তান আসছে আর আবার চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ওরে যাচ্ছে আর আসিছে, মানে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর যাচ্ছে আসিছে, আর আসছে। যাচ্ছে আর আসিছে। তুইও দেখেছিস? আমি দেখিনি, হে, দেখিস নি? আমার বাবা দেখেছে। তোর বাবা দেখেছে? বাবার কাছে গল্প শুনেছি, হ্যাঁ। আমার বাপের যত সন্তান আছে, হ্যাঁ। যাইছে আর আসছে, যাইছে আর আসছে। মানে কেউ আর থাক- বেশি বললাম না, ওখানে থেকে গেল। ও মানে গোদাবরী বলবি? হ্যাঁ, আমার বাবা যা বাকিটা বলে দিবে। শোন কর্মকর্তা, হ্যাঁ, তাহলে গল্পটা খুলে না বললে তুই বুঝতে পারবি বুঝতে না। পারবো না। আমার মায়ের পেটে সন্তান আসছে আর চলে যায়, আর জন্য চিন্তা করছে আচ্ছা, যে সন্তান তো নষ্ট হয়ে যাচ্ছে, মানে থাকছে না। আর নিয়ে গেল ভাইয়ের মায়ের কাছে। ভাই মাতাজি? মাতাজি মায়ের কাছে নিয়ে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে মানত করলো বলে আমি হয়ে গেলাম, আমি আর নষ্ট হলাম না। মানে তুই হয়ে গেলি? হ্যাঁ। মানে সরাত করে? সরাত করে হয়ে গেল। বাহ 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 বাহ। তারপরে আমি যখন দুটো বিয়ে করলাম, আমার বইয়ের মানে বাচ্চা আসছে আর চলে যাচ্ছে, আসছে আর মানে নষ্ট আবার হয়ে ওই যাচ্ছে। ওই ঘটনা, মানে আসছে আর চলে যাচ্ছে। হ্যাঁ। তারপর? আমিও আবার আমার বউদের নিয়ে গেলাম সেই ভাইয়ের মায়ের মন্দিরে। আচ্ছা। সে মায়ের মানত খেয়ে আমার এই দুটো ছেলে হলো, তা আমরা একই মায়ের হলাম না। এবার আমার ঘটে ঢুকে গেছে। তার মানে আসছে আর যাচ্ছে। হ্যাঁ বুঝে গেছি। আমরা তিন বাপ বেটে একই মায়ের ভাই, এক থালায় ভাত খাই। ও বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খায়, বুঝে গেছি। এটা মা একটা, এটা আমার বড় ভাই, আমি এই, বাবা বাবা বাবা, বাবা। আচ্ছা বল, সবই বুঝলাম, এখন কারণটা কি? বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম, বড়শি ভেঙে মাছ পালিয়ে গেল। বড় 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 মাছ লেগেছিল, বড়। বুঝেছি। তো বড়শি বানিয়ে দিতে হবে ভাই। পারলাম না। কেন? আমি পারলাম না। কেন? তুই আমাকে
মাছ দিবি বলেছিলিস এই বড়শিটা বানিয়ে দে কামারদা, তোকে একটা বড় মাছ দেবো। তোর বড়শি বানিয়ে দিলাম, তুই আমাকে মাছ দিলি না। তখন দিতে পারি থেকে যে এখন বড় মাছটা আগে তোমাকেই দিব। কত বড় দিলি? দেখেছেন চিন্তা করিস না, গোদাবি এই বড় বড় মাছ। আর বেটা মানে এত বড় নয়। এই যে দেখি দেখি দেখি, এই যে মানে এই ছোট মাছ, বড় মাছ নয়। এই বেটা ভূত আরো এই যে ছোট্ট মাছ। ছোট্ট। তবে ভাই তোর বড়শি না আমার নিয়ে দিলে তো হবে না। তুই হচ্ছিস গোদাবি, এই তো আলিশানগর রাইয়া তোর ভয়ে বাঘ বকরি এক ঘাটে জল খায়, ধ্রুব সত্য। আমিও কিন্তু ভয় পাই। তবে বলছিলাম কি গোদাবিদা, এটি কথা ভাই, তোর আমি আজকে বড়শিটা সুন্দর করে বানিয়ে দেবো। বানিয়ে দিবি? হ্যাঁ, কিন্তু আমার হাপিন খুঁটিন সব নষ্ট হয়ে গেছে। ও হাতিন খুঁটি নষ্ট হয়ে গেছে? আরে ভাই টাকা নেই, বাস কিনতে পারছি না, খুঁটিগুলো ভেঙে গেছে। তাহলে খুঁটি হাতিনের ব্যবস্থা যদি আমি করে দিই? আমি করে দেবো। আচ্ছা বেটা এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা, আমার বাবা তোমার দাদা হইলো, হ্যাঁ। আমি কে হইলে জানো? বলো। তোমার ভাসুর হইলাম। ওই, এই, ওটা তোমার বড় বাবা হবে, বড় বাবা। ওটা আমার বোর বাবা। এই, বেটা ভূত, ওই শ্মশানে মরা খেয়ে খেয়ে সব একেবারে ভুলে গেছিস। এই আমার বাবা যে বলছে যেটা আমার বোর বাবা। বড় বাবা মানে জ্যাঠা। ও জ্যাঠা। আমি তোর বইয়ের বাবা না, বড় বাবা। জ্যাঠালা এটা একটা বড় ঠেঠা। ও বেটা হ্যাঁ। দুটো পা দুদিকে করে খুঁটি হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে হ্যাঁ, এখন বড়শি বানাতে হবে, বুঝলি? বানাবো। আচ্ছা, ঠিক আছে বাবা। তবে এটি কথা গলাদা, আমি বলছিলাম কি তোর মানে বড়শি তো বানাবোই। এটা ধর বেটা, এটা ধর। এই বেটা ভূত, এটা ধরে থাক। হ্যাঁ, হ্যাঁ, দে এবার টান দে, হাতে নিয়ে টান দে। থামো। মানে ব্যাপারটা হচ্ছে আরেকটি কথা আছে আমার। বল। হাপিন খুটিন পেয়েছি এটাই সত্য, তবে শুনছি তুই নাকি এখন কীর্তন করছিস। কীর্তন তো করি, জ্বালায় ফেলে দিল। এই যে কীর্তন জানে বলছে ওটা পাদা বলি। দাঁড়া 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 পাতা বলি। আমি পাদা বলি মাস্টার। পাতা বলি বলে ওটাকে। ওটা আমার বাবা যত পারে পাইতে দিবে, ওটাকে বলছে পাদা। শোন, এই যে নালাগুলো সাকালু আছে না? সকালু না সকালু? হ্যাঁ, সকালু না সাকালু যাই হোক, হ্যাঁ। ওর বউ যে জ্যোৎস্না আছে না, জ্যোৎস্না রানী, হ্যাঁ। আমারই শিষ্যা। ও তোর কাছে কীর্তন শিখেছে? হ্যাঁ। তো বলবি না তুই আগে? এর ঠেঙ্গাপাড়ায় অসিত বরণ হ্যাঁ, ওষুধ বরণ আমারই ছাত্র। মানে ঠেঙ্গা বাড়া, তোর ওটা নীল ডাঙ্গা বলে। হ্যাঁ তো নীলডাঙ্গা ঠেঙ্গাপাড়া। হ্যাঁ। চলে যাবে পাকুয়া ফাল্গুনি, হ্যাঁ। আমারই শিষ্যা। তাই নাকি? কলকাতায় চলে যাবে প্রদীপ পাল, হ্যাঁ। আমারই ছাত্র। ও সৌমন ভট্টাচার্য আমার আমারই ছাত্র। তাই নাকি? দীনকৃষ্ণ ঠাকুর আমারই ছাত্র। ইস, কামার দাদা আমার বাবার কাছ থেকে পাদা বলি শিখেছে। পাদা বলি, ওরা পাদা বলি। মাথায় হাত দিলাম রে ভাই। তো ব্যাপার হচ্ছে তুই যখন এতগুলো শিষ্যা বানিয়েছিস, তোর মুখে কীর্তন না শুনে তো দাদা আমি বসছি বানাবো না। কীর্তন শুনবি তার বেশ, তাহলে কীর্তন একটা গেয়ে শোনাই। থাম, কীর্তনটা এখন শুনবো না। কখন? বর্ষিটা বানা হয়ে হ্যাঁ, গেলে হ্যাঁ, হ্যাঁ, বর্ষে বানিয়ে মানে তুই আমাকে কীর্তন শোনাবি। শোনাবো। শোনাবি তো? কথা দিলাম শোনাবো। ও, কথা দিলি তো? হ্যাঁ। এই বেটা ভূত, নে পা দে, ওদিকে হ্যাঁ, একটা পা দে। দে, এদিকে পা দে। দা। এই বেটা ভূত আর বানর ওরা শ্মশানে থাকে, ওরা কি করে বুঝবে কোনটা খুঁটি কোনটা হাতির? হ্যাঁ ধর। ধরলাম। ঠিক আছে দাদা। এই, দিস না। আরে আমার গায়ে দিস না দাদা। এই বেটা বানর থাম। আচ্ছা ঠিক আছে। এই লড়াচড়া করিস না, থাম বাবা রে। দেফু। আরে বাবা থাম, বাঁধতে দিবি তো। ও দেফু। আহা, টানাটানি করছে বেটা ভূত রে, দেফু। বাঁধতে দিচ্ছে না রে। দেফু। আহা, দে টান দে, হাতিটা টান দে। এই কথা বি, হ্যাঁ। তুই ওখানে বসবি, হ্যাঁ হ্যাঁ। এটাকে টানবি। আচ্ছা। আর আমি আগুনটা দিয়ে দে, দিই। দে, আগুন দে। হাতুর আর ওই ইটিগুলো নিয়ে আসি, আগুনটা দিয়ে দিই। দে, টান ঠিক দে। আছে? টানবো? দেফু। আরে ম্যাচ কিনবো, ওইটাও টাকা নেই, কি বলবি আর। দে। আগুন কোথায় পাই দাদা? একটু আগুন দিবেন? ঘুষির আগুন নাই, বুধির আগুন। ও বেটা দিয়ে দিই। ঠাস। দাঁড়া, আগুনটা দিয়ে দিই। টানবো? হ্যাঁ, টান দে। ঠাস 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 ফুস। ঠাস
দাঁড়া। আগুন জ্বলছে না কেন রে? ব্যাপার আছে। আগুন তো জ্বললই না। এদিকে হাপ ওদিকে ফুস, এদিকে হাপ ওদিকে ফুস, হাপ, মানে ফুস, হাপ, ব্যাপারটা ফুস। তাহলে আমাকে দেখতে হবে। এই ওখানে থাক, ওখানেই থাক। এই কথাটা দেখবি হ্যাঁ। তো, দেখবি কি হয়েছে? তো, কি হয়েছে? দেখবি তো। এই বেটা লিংটি দূর যে দেখ একেবারে ভোগ লাগবে। হাতির ফুটো হয়ে গেছে, হাতির ফুটো করে দিচ্ছে, লিঙ্ক দিয়ে দূরে ফুটো করে দিয়েছে। মানে এদিক দিয়ে টানছে, এদিক দিয়ে হাওয়া বেরিয়ে তো যায়। ওটা ফুটোটা বন্ধ করতে হবে। গেটিস দেবো, গেটিস দেবো। দাঁড়া। ফুটো বন্ধ হলে বেরিয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। হ্যাঁ, ফুটো বন্ধ কর। ফুটো বন্ধ না করলে হাওয়া থাকে। ওদিকে হাপুস, এদিকে ফুস, হাপুস, এদিকে ফুস। গেটিস দেবো, গেটিস। হ্যাঁ, ফুটো বন্ধ কর। এত বড় গ্যারেজ ঢুকবে না হে, আরে ছোট গলা গ্যারেজ ঢুকা, ছোট গ্যারেজ দিয়ে ফুটা ছোট্ট আছে। আহা, এই তো। মার। এখন টানবো। দাঁড়া দাঁড়া, একটু গেটিসটা দিয়ে এবার দিই। টান তো দেখি, এবার টান। আর এই লিক আর হাওয়া বেরোবে না। আর বেরোবে না। যত বাড়ি মারছে তত আমি উপরে উঠছি। লে টান দে। ফস 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 ফুস, 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 ফুস। আহে, থাক, থাক, থাক। হয়ে গেছে। নামবো? দাঁড়া, একটু পানটা দিয়ে দিই। হ্যাঁ, পান দে। পয়েন্ট দে। পানটা দিব কোথায়? আরে ছাড়া পাটা, ছাড়া পাটা, ছ্যা। এই তেল পান দে, তেল পান দে, তেল পান। তেল পান মার। বাড়িটা বড়শি রে বানালি রে। একটু কামড় দিয়ে দেখ। এটা মাছের ছাতর আবার লেগেছে না কথা বলে কি হলো বে? মাছের লাফ যেতে এই কাবার দাদা, তেল পান মারলি? দেখছি মাছের ছাতর এলো মাছের লাফ যেতে হবে। আচ্ছা, তুই যে আটকে দিলি। না, দেখলাম ওটা পরীক্ষা করে দেখলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসি কর্মকর্তা। হয়ে গেছে। মানে তুই কথা দিয়েছিস কীর্তন শুনাবি। ওই যে এবার পদাবলী উঠ, না বাঁদর, উঠ। এই দাঁড়া, 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 কীর্তন দাঁড়া। তাহলে শুনবি? বেশ, তাহলে কীর্তন যখন শুনবি তাহলে শোন। ঠিক আছে, কীর্তন যখন শুনবে বাবা শুনিয়ে দে, শুনিয়ে দে, হ্যাঁ, তাহলে একটা কীর্তন শুনিয়ে দেবে এটা। এটা শুনিয়ে দে। পাড়া বলিটাই শুনাচ্ছি। শোনা, কীর্তন শোনা, যখন শুনতে যাচ্ছে শুনিয়ে দে। যেটা যখন শুনতে যাচ্ছে জয় জয় নিতাই গৌর সীতারাম কামানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি তাহলে পাদা বলিটাই শোনাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো হরিবল। নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো হরি বল, হরি বল, হরি বল। গৌরী হরি 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 নিতাই ধরেছে দুটো গৌর ধরেছে দুটো নিতাই ধরেছে দুটো গৌর ধরেছে দুটো নিতাই ধরেছে দুটো হ্যাঁ রে। নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরি বল, হরি বল। এটা কি হলো? পাঠা বলি হয়ে গেল, মানে ঝটাম করে পাঠা বলি। পাঠা বলি হয়ে গেল। কিন্তু এই যে পাঠা বলি হলো, হ্যাঁ, বিপ্লব বাবুর বাড়িতে এতগুলো আত্মীয় স্বজন, এতগুলো ভক্তবৃন্দগণ, আচ্ছা, আচ্ছা। একটা পাঠার মাংস, এই পাঠার মাংস কাটা হলো, এখন মশলা দিয়ে রান্না করবে। রান্না করলে বিপ্লব বাবু সবাইকে
অতিথির সেবা দিতে পারবে। মানে ভোজন করতে পারে। হ্যাঁ, তাহলে এই পাটের মাংস রান্না করতে গেলে মশলা দিয়ে প্রয়োজন। তাহলে কে কি মশলা করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে। রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে। ললিত নাচে ধারে তারে, ললিত নাচে ধারে তারে। ললিত মাথা কাটে, ধরেছে দুটো তারে। হরি বল, 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 কর্মকর্তা, দাদা আমি এক পালা কীর্তন করলে ৭২,০০০ টাকা নিই। ৭২,০০০? ৭২,০০০ টাকা দিয়ে আমার কীর্তন পালা নিয়ে আসতে হয়। তাই নাকি? কিন্তু তোমার বাড়িতে তো কীর্তন করলাম, ৭২,০০০ দিতে হবে না, তুই ২০,০০০ টাকা দে। ২০,০০০ নয়, না হলেও 10,০০০ দেবই। দে যা আরে তুই দে। থাম, কীর্তন তো আমি একাই শুনিনি, হ্যাঁ। তাহলে আমার এই পাড়ার লোক সকলে শুনেছে। হ্যাঁ, তো দেখ, এই যে আত্মীয় স্বজন আমার গ্রামবাসী সকলে বসে আছে, এরা সবাই শুনেছে? হ্যাঁ, সবাই শুনেছে। বেটা, এই বেটা ভূত খুব চালাক, বলো। একে পাঠিয়ে দিতে হবে। তুই এদিকে যা। এই বেটা, হ্যাঁ তুই এদিকে যা, হ্যাঁ, সবার কাছ থেকে পয়সা নিয়ে আসবি, বুঝলি? কীর্তন শুনেছে। ঠিক আছে। কীর্তনের পয়সা সময় দেবে, যা যা। তুই এই এদিকে যে যা। আমার দিদি আছে বসে, হ্যাঁ, যা, ওই দিদি কীর্তনের পয়সা প্রথম দেন। 100 কীর্তন টাকা শুনেছেন? দেবে। তাহলে কীর্তন কর্মকর্তা, শুনেছে? হ্যাঁ, আমি তাহলে আসি, বুঝলি? ঠিক আছে ঠিক আছে। মাছ ধরে যে মাছটা বড় মাছটা হবে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর মাছটাই দিদির নিয়ে কাছ আসবো। থেকে আগে নিয়ে দিস নেবো। দাদা, দিস দাদা। হ্যাঁ। এবারে বলিও ভূত। গো দাদা, ওরে ভাদ্র মাসের ভাষা অবশ্যই দিবি।